হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি তোতন, তোমরা দেখছো গ্রোভিত তোতন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করছে যে আমাদের 20 বছর, আমাদের টোয়েন্টিজ কমপ্লিট হয়ে গেছে, আমি টোয়েন্টিজের ওপরে হয়ে গেছি, এখনও কি আমার হাইট বাড়া সম্ভব কি সম্ভব নয়। তো এর পেছনে অনেকগুলো সায়েন্টিফিক্যালি দিক আছে। আর শেষে আমি বলছি, শেষে এমন একটা জিনিস থাকবে যেটা 95% মানুষ জানেই না এই ব্যাপারটাতে। আমি আজকে তোমাদের বলবো যে কি সত্যি কি হাইট বাড়ানো সম্ভব, সত্যি কি হাইট বাড়তে পারে নাকি পারবে না, বা বন্ধ হয়ে যাবে। তো এটা আস্তে আস্তে করে দেখবো আমরা। আর হ্যাঁ, এই চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আপনার জন্য এইরকমই ইন্টারেস্টিং ভিডিও আনতে থাকি। প্রথমে আমাদের এটা জানতে হবে যে আমাদের উচ্চতাটা কীভাবে বাড়ে। আমাদের হাড়ের ভেতর থাকে গ্রোথ প্লেট নামক একটা জিনিস, ঠিক আছে? গ্রোথ প্লেট যারা জানেন তারা খুবই ভালো, আর যারা জানেন না আমি বলছি। এই গ্রোথ প্লেটের জন্যই আমাদের হাইটটা বাড়ে। তো এটা 18 থেকে 21 বছর বয়স পর্যন্ত এটা বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হওয়ার পর আমাদের হাড়ের যে দৈর্ঘ্য আছে ওটা আর বাড়ে না, মানে হাইট বাড়া বন্ধ হয়ে যায়। তাহলে সায়েন্টিফিক্যালি এটাই দাঁড়াচ্ছে যে 20-র পরে হাইট বাড়া সম্ভব নয়, বা হাইট বাড়বে না, মানে হাইট হঠাৎ করে আর বাড়বে না। এখানেই অনেক মানুষ বলে দেয় যে ব্যাস, তাহলে হয়েই গেল, আর হাইট বাড়বে না। কিন্তু এখানেই গল্প শেষ নয়, আমি বলছি আগে। এবার প্রশ্ন হচ্ছে যে 20-র পরে উচ্চতা বাড়া সম্ভব, হ্যাঁ কি না? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি রিসার্চে যা পেয়েছি এটার উত্তর হ্যাঁ ও না, দুটোই। এবার না কখন হবে? না তখন হবে, ভাবুন আপনার হাইট হচ্ছে 5 ফুট, আপনি ভাবছেন যে 20-র পর হঠাৎ করে 5'3" হয়ে যাবে। তো এটা সম্ভব নয়। আর হ্যাঁ, যদি আপনি বুঝতে পারেন যে আপনার মধ্যেই যে হাইটটা লুকিয়ে আছে, মানে আপনার অ্যাকচুয়াল হাইট যেটা, সেটা আপনি হয়তো বাড়ি করেননি, বা সেটা দেখানই না, তো তারা যারা বুঝতে পারবেন তাদের জন্য হাইট বাড়া সম্ভব। আর সেটাই আমি বলবো যে কিভাবে তুমি যেই হাইটটা তোমার আছে সেটার পোটেনশিয়াল কিভাবে দেখাবে। এবার কথা হলো, লুকোনো হাইট কোথায় থাকে। এবার আমাদের উচ্চতা কম দেখানোর কিছু কারণ আছে। তার থেকে সব থেকে প্রথমে আসে যে খারাপ পোশ্চার, বা বাঁকা হয়ে বসা। এটাই তোমার হাইট আরও কম দেখায়, তোমার যা হাইট তার থেকে অনেক বেশি কম দেখায় এটা। তারপর মোবাইল ল্যাপটপে ঝুঁকে থাকা, লাইক এইরকম করে ইউজ করছো তোমরা ফোন, ওটাও। তারপর হচ্ছে স্পাইন চাপা পড়ে যাওয়া, স্পাইন যারা জানেন, স্পাইনাল কর্ড, স্পাইন ওটা চাপা পড়ে যাওয়া। তারপর অতিরিক্ত ওজন, দেখবেন মোটাদেরকে বেশি, মানে যারা মোটা, যাদের ওয়েট বেশি তাদেরকে বেশি খাটো দেখায়, মানে তাদের উচ্চতা যা তার থেকে অনেক বেশি, তাদেরকে খাটো দেখায়। তার মধ্যে আছে ঘুমের ভুল পজিশন, মানে আপনি ভুল পজিশনে ঘুমান, বেঁকে টেড়ে এভাবে। এর ফলে আপনার স্পাইন যেটা আছে ওটাকে কম্প্রেসড হয়ে যায়, বুঝতে পারলেন, মানে চেপে যায়। মানে আপনার হাইট ভাবুন 5'4", কিন্তু আপনাকে দেখাচ্ছে 5'2". এর মানে এটাই হচ্ছে যে আমাদের যে নিজস্ব, যেটা আমাদের আসল যে হাইট, সেটা আমরা দেখাচ্ছি না, কারণ আমরা ঝুঁকে থাকছি যখন তখন আমাদের হাইট আরও নিচে দেখাচ্ছে, আরও বেঠে লাগাচ্ছে, এরকম। এবার যেমন তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা মানুষ দিনের বেলা 5'4", কিন্তু রাতের বেলা 5'3". কেন? কারণ সারাদিন স্পাইন চাপা পড়ে থাকে। এটাকে ঠিক করলে কি হয়? প্রথম হচ্ছে স্পাইন ডিকম্প্রেস হয়, পোশ্চার ঠিক হয়, হাইট 1 থেকে 2 ইঞ্চি ভিজুয়ালি বাড়তে পারে। এবার কথা হচ্ছে যে কি করলে এই পরিবর্তনটা সম্ভব। আমি খুবই সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদের। প্রথম হচ্ছে পোশ্চার কারেকশন। প্রথম হচ্ছে সোজা হয়ে বসা, ঘাড় সামনে ঝুঁকানো বন্ধ, কাঁধটাকে পেছনে রেখে হাঁটা, এটা হচ্ছে প্রথম। এবার হচ্ছে দ্বিতীয়, সেটা হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ। যেমন হ্যাঙ্গিং বার, হ্যাঙ্গিং বারে ঝোলা। হ্যাঙ্গিং বার মানে যে কোনো মানে রডে তুমি ঝুলতে পারো, সেটাই হ্যাঙ্গিং বার হয়ে যাবে তোমার জন্য। আর সব থেকে এফেক্টিভ হচ্ছে কোবরা স্ট্রেচ, যেটা তোমার স্পাইনালকে আরও বেশি লম্বা করবে, বা তোমার যদি স্পাইনাল চেপে থাকে তাহলে ঠিক সেটাকে সোজা করবে। তারপর আসছে ক্যাট কাউ স্ট্রেচিং। তারপর হচ্ছে সূর্য নমস্কার। সূর্য নমস্কার হচ্ছে ভাই ওয়ান অফ দ্য বেস্ট ভাই, সূর্য নমস্কার তোমরা করতে পারো। এগুলো স্পাইনকে ডিকম্প্রেশন করে। এবার কিছু লাইফস্টাইল চেঞ্জেস আপনাদের করতে হবে। যারা টোয়েন্টিজের পর হয়ে গেছেন, এখন আপনাদের কিছু লাইফস্টাইল চেঞ্জিং করতে হবে, মানে চেঞ্জেস করতে হবে, কিছু লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে আপনাদের। প্রথম আসছে পর্যাপ্ত ঘুম। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে ম্যাক্সিমাম। তারপর শক্ত বালিশকে এড়াতে হবে ভাই, নরম যত পারবেন নরম বালিশে ঘুমানোর চেষ্টা করুন। তারপর হচ্ছে অতিরিক্ত ওজন কমানো। এটা করলে আপনার যে নিজের যে ম্যাক্সিমাম হাইট আছে সেটাকে বের করে আনবে। এবার আসছি কিছু স্ক্যাম সতর্কতাতে। যদি কেউ আপনাকে বলে যে এই ট্যাবলেট খেলে 3 ইঞ্চি হাইট বাড়বে, বা 30 দিনে আপনার হাইট বেড়ে যাবে, বা ডক্টরের গোপন ফর্মুলা, এই ম্যাথড ওই ম্যাথড, এটা জানলেই, এটা শুনেই আপনি বুঝে যাবেন যে এটা হচ্ছে 100% স্ক্যাম। একদম একদম বিশ্বাসই করবেন না, আশা রাখার দরকারই নেই, কারণ আপনার টোয়েন্টিজ অবধি আপনার যত হাইট আছে সেটাকে ম্যাক্সিমাম যাতে ওটা দেখা যায় যা হাইট,
সেটাতেই আপনি ফোকাস করুন। এরকম ট্যাবলেট বা কোনো রকম ম্যাথড এইগুলোতে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। তাহলে শেষ কথা এটাই যে 20-র পর হাড় লম্বা হওয়া সম্ভব নয়, কিন্তু ভুল জীবনযাত্রার ফলে যে হাইটটা আপনার কমে গেছে সেটাকে আপনি আবার ফিরে পাওয়া এটা সম্ভব। এটা করলে আপনি দেখতে লম্বা লাগবেন, আপনার কনফিডেন্স বাড়বে, পোশ্চার আর পার্সোনালিটি দুটোই ইমপ্রুভ হবে। এটাই আসল বাস্তব। এই ভিডিওটা পুরোটাই জেনুইন ভিডিও ছিল। এবার আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিন আর শেয়ার করে দিন যারা ভাবে যে 20-র পরে হাইট বাড়া সম্ভব। তো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওয়। কমেন্ট করো নেক্সট ভিডিও কিসের উপরে আনবো। তো থ্যাংকস ফর ওয়াচিং।